পশ্চিমবঙ্গ সরকার আমাদের থেকে বেশি খোঁজ খবর রাখেন। সুতরাং ওভার প্রোডাকশন যেই বছর হচ্ছে, চাষি দাম পাচ্ছে না, চুপচাপ নিরুত্তর। আর যখন চাষি দু পয়সা পায় তখন ফেরে পড়ে চতুর্দিকে বর্ডারগুলোকে আটক করে দেওয়া হয়। এই তো পরিস্থিতি, সরকারের উপরে আমাদের বলার কিছু নেই। নমস্কার সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে 2রা জুলাই 2025 বুধবার আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এসেছি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে। এই মুহূর্তে আমরা বাঁকুড়া জেলার জয়পুরে রয়েছি, জয়পুরের জয়গুরু কোল্ড স্টোরেজে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কয়েকজন কৃষক তথা আলু ব্যবসায়ী দাদারা রয়েছেন। চলুন একটু জয়পুরে আজকে আলুর কি দাম আছে জয়গুরু কোল্ড স্টোরেজে একটু খোঁজ নিয়ে নেই। তো নমস্কার দাদা, মাইকটা নেন। নমস্কার, আপনার নাম কি? আমার নাম শান্তিনাথ কুণ্ডু। ব্যবসায়ী না কৃষক? হ্যাঁ, ব্যবসায়ী। আলু যে পায়ের তলায় দেখতে পাচ্ছি যেগুলো শুকোচ্ছে, এগুলো কি জ্যোতি আলু? জ্যোতি আলু। একটা তুলুন না দাদা, একটু হাতে তুলুন না দেখি। আলুর দানা কেমন পাচ্ছেন দাদা? এখন দানার কোয়ালিটি কেমন আলুর? দানার কোয়ালিটি এবছর ভালো। অন্যান্য বছরের চাইতে কি দানা ভালো? দানা ভালো। গড় কোয়ালিটির আলু মানে এই বোধহয় সকালবেলায় ভিজে করতে দিয়েছেন নাকি? আমাদের এখানে গড় কোয়ালিটির আলু রেডি হয়। আজকে এই যে গড় জ্যোতি এই আলুগুলোর কি দাম আছে দাদা? আজকে দাম আছে 1040 থেকে 50 টাকা। এটা 1 কুইন্টালের দাম? 1 কুইন্টালের দাম 100 কেজি। 100 কেজি। আর মাঝারি তো তাহলে বেরোচ্ছে না নাকি? না, আমাদের এখানে মাঝারি আলাদা করে কিছু হয়নি, গড় বাছাই হয়। আর গড়ের থেকে ধরুন যেগুলো একদম যেগুলো কেটি বেরোচ্ছে, ছোট ছোট যেগুলো বেরোচ্ছে, ওগুলো কি দাম আছে? ওই কেটি এখন বিক্রি নেই, ও রিলোড করে রাখা হয়, বীজের টাইমে ডিমান্ড হলে তখন বের করা হয়। যেগুলো কাট পিস? কাঠ পিস কোনো দামে গরু খেতে বিক্রি হচ্ছে 30 টাকা 20 টাকা প্যাকেট। জ্যোতি আলু ছাড়া আর কোন কোন ভ্যারাইটি সব আলু মেলে আপনার এখানে? এখানে আর ভ্যারাইটি নতুন কিছু নেই, আছে শুধু পোগরাজ, যেটা ফুডের আলু। পোগরাজের কি দাম আছে আজকে? পোগরাজের দাম সবসময় 100 টাকা কম, তবে এই বছর আমাদের জয়পুর এরিয়াতে পোগরাজের লোড কম আছে। মানে আপনি যে জ্যোতি আলুর যে দামটা বললেন, হ্যাঁ, তার থেকে 100 টাকা পার কুইন্টালে কম, পার কুইন্টালে। পার কুইন্টালে কম আছে। আর আপনাদের এখানে জ্যোতি আলুর বন্ডের কি বাজার রয়েছে দাদা? বন্ডের এভারেজ প্রাইস হচ্ছে 70,000 টাকা গাড়ি, 200 বস্তা। 200 বস্তা। আর পোগরাজের? পোগরাজের ওই 65,000 60,000। 60 থেকে 65। হ্যাঁ, 60 থেকে 65,000। আপনাদের এই যে জয়পুর, এখানে যে যখন আলু লোড হচ্ছিল, মানে জ্যোতি আলু যখন লোড হচ্ছিল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত দামে লোড হয়েছে? এভারেজ প্রাইস 90,000 টাকা। যদি 90,000 টাকায় আমি ধরি, তাহলে মোটামুটি লোডিং দাম থেকে প্যাকেটে প্রায় 20,000 টাকা নেই। গাড়িতে 20,000 টাকা লস 10 টনে। করবেন গাড়িতে প্রায় 20,000 টাকা লোকসানে চলছে। হ্যাঁ। কালকের তুলনায় আজ কি বাজার বেড়েছে না কমেছে? বাজার মোটামুটি একই আছে, 2-5 টাকায় হেরফের চলছে। মানে বেড়েছে কালকের থেকে? না না, একই রকম চলছে। মানে কমছে বাড়ছে? হ্যাঁ, কমছে। বৃষ্টি কেমন হচ্ছে দাদা এদিকে? বৃষ্টির পরিস্থিতি তো এই বছর ভালো আপাতত, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আপনাদের এখানে আজকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? দুটো স্টোর রয়েছে। দুটো স্টোরের মধ্যে শিরোমণি স্টোরে আলু নিকাশি নেই, নীল। জয়গুরু স্টোরে 1400 প্যাকেট আলু নিকাশি হয়েছে। মানে এই যে আমরা জয়গুরু স্টোরে রয়েছি, এই জয়গুরু স্টোরে আজকে 1400 বস্তা বেরোচ্ছে। 1400 বস্তা। আর এইগুলো কি প্যাকেটিং করা রয়েছে ব্যাপারটা কি? ওটা লোকাল মার্কেটে বিক্রির জন্য গিলা আলু বিক্রি হয় রেডি নয় না। একদম ভিজে আলু সরাসরি চেম্বার থেকে বেরিয়ে মার্কেটের উদ্দেশ্যে যাবে। লোকাল মার্কেটে বিক্রির জন্য এটা বের হয়। আপনি আমাকে একটু তথ্যটা দিন তো যে দুটো স্টোরে কোনটা এবছর কত লোড হয়েছিল আর 30 জুন অবধি কেমন বেরিয়েছে? জয়গুরু স্টোরে লোড হয়েছে 3,30,000 আর শিরোমণি স্টোরে 2,70,000। কত নিকাশি হয়েছে 30 জুন পর্যন্ত? আমাদের নিকাশিটা অ্যাপ্রক্স একটা বলুন না, মোটামুটি কত হতে পারে? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট হচ্ছে জয়গুরু স্টোরে 92,000 আর শিরোমণি স্টোরে 65,000 শিরোমণি স্টোরে। অন্যান্য বছরে আজকে দিনে দাঁড়িয়ে যে নিকাশিটা হয় তার থেকে কি নিকাশি ভালো? নিকাশি ঠিক আছে, কিন্তু লোডিং তো অনেক বেশি আছে না, অন্যান্য বছরের তুলনায় লোডিং অনেক বেশি আছে। দুটোতেই কি ফুল লোড? হ্যাঁ, ফুল লোডই। আলু নিয়ে প্রশাসনকে কি বার্তা দেবেন বা রাজ্য সরকারকে কি বার্তা দেবেন না? বার্তা দেওয়ার কি আছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের থেকে বেশি খোঁজ খবর রাখেন। সুতরাং ওভার প্রোডাকশন যেই বছর হচ্ছে, চাষি দাম পাচ্ছে না, চুপচাপ নিরুত্তর। আর যখন চাষি দু পয়সা পায় তখন ফেরে পড়ে চতুর্দিকে বর্ডারগুলোকে আটক করে দেওয়া হয়। এই তো পরিস্থিতি, সরকারের উপরে আমাদের বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের মেন অর্থনীতি আলুর উপরে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানকে সরকারকেই চিন্তা ভাবনা করতে হয় যে পশ্চিমবাংলার কৃষক কিভাবে বাঁচবে। কারণ এ তো আলুর কোনো ফিক্সড রেট নেই। এক বছর 20,000 টাকা লোকসান,
কোনো বছর 30,000 টাকা লোকসান হয়, আবার পরবর্তীকালে যখন 40,000 30,000 রোজগারের বছর দাঁড়ায় 2-3 বছর বাদে, তখন চোখ ফুটে শহরের মানুষের দিকে তাকিয়ে সমস্ত বর্ডারগুলো ঘিরে দেওয়া হয়। তাতে মরে কে? দেশের চাষিরাই সর্বশান্ত হয়। আর চাষিরা এই আলুর উপরে দুটো স্বপ্ন দেখে, তার ছেলে মানুষ বলুন, মেয়ের বিয়ে বলুন, একটা ঘরবাড়ি তৈরি বলুন, সেটা আলুর উপরেই স্বপ্ন দেখে। কিন্তু সেই আলুর উপরে চাষির আজকে স্বপ্ন ভেঙে চুরমার। এখনো অবধি আপনার যে মোকাম, যে প্যাকেট, যত প্যাকেট আলু নিকাশি হয়েছে, তার মধ্যে কত ব্যাগ কৃষকের এবং কত ব্যাগ আপনাদের মতো ব্যবসায়ীদের বা ক্ষুদ্র ব্যবসায়ীদের বলে মনে হয়? এখন খুচরো কৃষক যে আলুটা রেখেছে তারা ম্যাক্সিমাম চাষের টাইমে বের করে, চাষের আমদানিটা নেই, সেই হিসেবে মার্কেটে এখনো স্থিতিশীল আছে। যে আলুটা বেরোচ্ছে, যারা লোডার, হাউসি পার্টি বা ব্যবসাদার, সেই আলুটা এখন নিকাশি হচ্ছে, যার জন্যই মার্কেটটা এখন আপাতত একটা স্থিতিশীল অবস্থায় আছে। ব্যবসায়ীরাই বেশি আলু নিকাশি করছে। হ্যাঁ, ব্যবসায়ীরা নিকাশি করছে, বা যারা লোড ফোড করে, ধরুন কিছু চাকুরিজীবী আরে, সেই সমস্ত আলুটা ভায়া ব্যবসাদার আলুটা নিকাশি হচ্ছে। আর কেউ? দাদাকে একটু। দাদা নমস্কার। নমস্কার। একটু জোরে বলবেন, কি নাম? সমীর কুণ্ডু। পরিচয়টা একটু দিয়ে দিন। সমীর কুণ্ডু, জয়পুর ইউনিটের সভাপতি। আপনাদের এই যে জয়পুর মোকামে এই যে জ্যোতি আলু আমরা দেখতে পাচ্ছি রেডি হচ্ছে, এখান থেকে কি কলকাতা যায় না পুরো আলুটাই ভিন রাজ্যের উদ্দেশ্যে? না, পুরো আলুটাই যাচ্ছে আমাদের রাঁচি, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। উড়িষ্যাতে তো এখন রথের বাজার, রথের জন্য কি একটু মানে বিক্রি বাটা কম আছে? বিক্রি বাটা কম নয়, বিক্রি বাটা ছিল প্রথমটাই, এই বাজার ভালো মোটামুটি টুকটাক ছিল, সেই মতো আলু গিয়েছিল। রথের আগেটাই কিছু মাল নিকাশি ভালোই হয়েছিল আমাদের স্টোরে। তো এখন ওই দিক দিকে আর আলুটা খুবই কম যাচ্ছে। মার্কেটের ভালো মন্দর খবর যেটুকু আছে তাতে করে ভালো মন্দ। শান্তি দাদা বললেন যে আপনাদের এখানে আলুর দানা বেশ ভালো হচ্ছে। তো এক বস্তা আলু যখন ধরুন একদম হিমঘরের শেড থেকে বাছাই হচ্ছে, মানে চেম্বার থেকে বাছাই হচ্ছে, ধরুন এই এক বস্তা আলু ফেলে তুলে যখন বাছাই হচ্ছে, মোটামুটি বেশ একদম বড় কোয়ালিটির নিট আলু কতটা পাচ্ছেন? 50 কেজি থেকে 43-42। আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো ক্যাটি কাট পিস। সেগুলো মানে এবছরে যে নেট যেটা আলু বলছেন 42 বা 43 কেজি, বাকি অন্যান্য বছরেও কি এটাই পান না তার থেকে আরো কম বা বেশি? এরকমই থাকে, এভাবেই থাকে। এরকমই থাকে। আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা? ভবিষ্যৎবাণী করতে বলছি না, কিন্তু বার্তা কি দেবেন আমাদের দর্শকদের? বলুন কি ভাবছেন? আলুর ভালো কিছু বুঝছি নাই। যাদের হাতে আলু রয়েছে তাদের কি পরিস্থিতি আলু বেচার দিক থেকেই ভালো, বেচির দিক দিকেই ভালো। যার যেটুকু রয়েছে হাত থেকে খালি করে দিয়ে বেরিয়ে যাওয়াটাই বেস্ট। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।